হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, দিস ইজ মাহমুদুল কবির। আপনার সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো কীভাবে আপনার কম্পিউটারে লোকালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। সো এই ভিডিওতে 3টে স্টেপে দেখাবো। জ্যাম সফটওয়্যারের মাধ্যমে আমি কিভাবে বা আপনারা কিভাবে আপনার পিসিতে লোকালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। সো লোকালি ওয়ার্ডপ্রেসের সুবিধা হলো আপনি আপনার পিসিতে ইন্টারফেকশন ছাড়াও আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ওয়েবসাইটগুলো বানানোর প্র্যাকটিস করতে পারবেন এবং পরবর্তী চাইলে আপনি ডোমেন হোস্টিং কিনে আপনার ওয়ার্ডপ্রেসটা পাবলিশ করতে পারেন অনলাইনে। সো যেহেতু বিষয়টা টোটালি ফ্রি এবং অনেক একটা কাজের টিউটোরিয়াল, সো আপনারা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন এবং আশা করি আমার সাথে থাকবেন। পরবর্তীতে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা। সো প্রথম আবারই ভিডিওটা স্টার্ট করা যাক। সো ফার্স্ট অফ অল আমি আমার ব্রাউজারে আছি এখন। তো জ্যাম্প সফটওয়্যারটা আমি ইনস্টল করব। ফার্স্ট ডাউনলোড করতে হবে আমাকে, জ্যাম্প সফটওয়্যারটা আমাকে ডাউনলোড করতে হবে। গুগলে গিয়ে আমি জ্যাম্প ডাউনলোড নিয়ে সার্চ করলাম, ডাউনলোড লিখে। তারপর আপনারা এরকম একটা ফার্স্টে যে লিঙ্কটা পাবেন apache-friends.org, সেটা থেকে আপনারা সেটাতে যাবেন। যার পর আপনার পিসির যে ভার্সন, আমি উইন্ডোজ পিসি ইউজ করতেছি 64 বিটের, সো আমার জন্য আমি এটা ইনস্টল করব। আপনারা যদি কেউ ম্যাক ইউজ করে থাকেন, কেউ যদি লিনাক্স ইউজ করে থাকেন, তাহলে আপনারা এই ভার্সনগুলো ইউজ করতে পারেন বা ডাউনলোড করতে পারেন। সো আমি যেহেতু উইন্ডোজ 64 বিট ইউজ করতেছি, সো আমি এটা নামাচ্ছি 153 MB যে ফাইলটা। সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেল, এখন আমি এটা ওপেন করব। সো আমি ওপেন করলাম, টাইম নিচ্ছে। এখানে নেক্সট ক্লিক করব, তারপর সবগুলো ডিফল্টভাবে রাখবো। নেক্সট ক্লিক করব, ইংলিশ সিলেক্ট করব, দেন নেক্সট। ওদের ওয়েবসাইটে আসছে, সো নেক্সট ক্লিক করব। এখন ইনস্টল হচ্ছে, সো ইনস্টল হতে থাকুক, আমরা ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে নিচ্ছি। ফিনিশে ক্লিক করলাম। দেখেন কন্ট্রোল প্যানেল ওপেন হয়ে গেল জ্যাম্পের। এখন আমরা লোকাল হোস্ট, আমাদের ব্রাউজারে লোকাল হোস্ট লিখে সার্চ করব। লোকাল হোস্ট, এখন কিছু দেখাচ্ছে না এখানে লোকাল হোস্টে। এখানে আমরা জ্যাম্প আবার কন্ট্রোল প্যানেল ওপেন করলাম। ওপেন করার পর অ্যাপাচিতে স্টার্ট দিব, মাইএসকিউএল স্টার্ট করব। দেখেন দেন আমাদের অ্যালাউ অ্যাক্সেসটা দিয়ে দিলাম। দেখেন আমাদের লোকাল হোস্ট ড্যাশবোর্ডটা চলে আসছে। সো এটা রিলোড দিলেই এইটাতে থাকবে এখন। সো এখন আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব। PHP MyAdmin-এ যাওয়ার পর ডাটাবেজে ক্লিক করব। ডাটাবেজে ক্লিক করার পর ডাটাবেজে একটা নাম দিব, ডাটাবেজের নাম দিব কি দেওয়া যায়, ডেমো প্রজেক্ট দিলাম, ডেমো প্রজেক্ট। তারপর ক্রিয়েট করলাম, ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেল। ডাটাবেস ক্রিয়েট করার পর হোমে যাওয়ার পর আমরা ইউজার অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে নেব। সো অ্যাড ইউজার অ্যাকাউন্টে ক্লিক করব, অ্যাড ইউজার অ্যাকাউন্ট। তারপর ইউজার নেম দিলাম মাহিম অনলাইনার। তারপর হোস্ট নেম দেব লোকাল হোস্ট। তারপর একটা পাসওয়ার্ড দিয়ে দিব, পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখতে হবে। আর সাজেস্টেড পাসওয়ার্ড যদি কেউ দিয়ে থাকেন ওইটা অবশ্যই নোট করে রাখবেন। একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলেন, পাসওয়ার্ডটা আবার রিটাইপ করে দিব। তারপর এখানে চেক অল ক্লিক করব, চেক করে দিব সব কিছু। তারপর গোতে ক্লিক করব। আমাদের ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা ওয়ার্ডপ্রেস আমাদের হোস্টে, লোকাল হোস্টে ইনস্টল করব ওয়ার্ডপ্রেস আমাদের।
সো সেটার জন্য আমরা জ্যাম্পে যাব, আবার ফোল্ডারে, তারপর htdocs ফোল্ডারটিতে যাওয়ার পর এখানে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করব। নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম, প্রজেক্ট, এটা নাম দেব প্রজেক্ট। এখানে আমরা প্রজেক্টে ক্লিক করব। প্রজেক্টে ক্লিক করার পর আমাদের প্রজেক্টের নাম দেব ডেমো প্রজেক্ট। আমরা যেই প্রজেক্টটা ক্রিয়েট করব সেটা ডেমো প্রজেক্ট। তারপর এখন আমরা ওয়ার্ডপ্রেস আমাদের পিসিতে ডাউনলোড করব ওয়ার্ডপ্রেস। সেটার জন্য ব্রাউজার ওপেন করব। ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব wordpress.org। তারপর গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। তারপর আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে নেব। যেহেতু আমার ওয়ার্ডপ্রেস পিসিতে অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি ডাউনলোড করতেছি না। ডাউনলোড করার পর আপনারা ওয়ার্ডপ্রেসটা জিপ ফাইল থাকবে সেটা আনজিপ করে নেবেন, যে কোনো জিপ ফাইল ওপেনার দিয়ে। তো আমি আমার ডাউনলোডসে যাচ্ছি, ডাউনলোডস, ওয়ার্ডপ্রেস। এখন সবগুলো কপি করে নেব। ctrl+a-তে ক্লিক করে কপি করে নিলাম। কপি করার পর আমরা আমাদের লোকাল সিতে যাব। সিতে যাওয়ার পর জ্যাম্প ফোল্ডারে যাব। তারপর আমরা যাব htdocs-এ, htdocs ফোল্ডারতে যাব। তারপর প্রজেক্টে, দেন ডেমো প্রজেক্ট, এখানে আমরা পেস্ট করে দিব। তারপর পেস্ট করার পর আমরা wp config sample এই ফাইলটা যে কোনো একটা ডকুমেন্ট ওপেনার দিয়ে ওপেন করব, যে কোনো একটা টেক্সট এডিটর দিয়ে। সো আমি নোটপ্যাড ক্লিক করতেছি, নোটপ্যাডে ওপেন করতেছি। সো ওপেন করার পর দেখেন এখানে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড এবং লোকাল হোস্ট, যেটা দেখেন ডাটাবেজের নেম, ডাটাবেজের ইউজার নেম, পাসওয়ার্ড যাচ্ছে এখানে। সো আমরা ডাটাবেজের ইউজার নেম দিয়ে দিলাম ডেমো প্রজেক্ট, আমাদের যেটা প্রজেক্টের। তারপর ইউজার নেম দিব মাহিম অনলাইনার। তারপর আমরা যে পাসওয়ার্ডটা চুজ করছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে দিব এখানে। আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপর এটা সেভ করে দিবেন ফাইলটি, ডকুমেন্টসটি। সেভ করার পর এখন আমরা আমাদের ব্রাউজারে যাব। সরি, তার আগে রিনেম করে নিব, শুধুমাত্র wp config এটুকু পর্যন্ত রাখবো। এটা মিনিমাইজ করে দিলাম। তারপর আমরা লোকাল হোস্টে যাব। লোকাল হোস্ট লেখে টাইপ করব লোকাল হোস্ট। এটা আমাদের ডিফল্টভাবে ড্যাশবোর্ডে চলে আসবে। তারপর আমরা ড্যাশবোর্ডটা এডিট করে আমাদের জাস্ট প্রজেক্টটা দিয়ে দিব, লোকাল হোস্ট পর প্রজেক্ট লিখে দিব /project। সরি, প্রজেক্ট বানানটা ভুল হয়েছে, project/project। দেখেন আমাদের প্রজেক্টগুলো চলে আসছে। এখন আমরা ডেমো প্রজেক্টে ক্লিক করব। তারপর ইংলিশ সিলেক্ট করব। সাইটের নাম দিব ডেমো সাইট, দিয়ে দিলাম। ইউজার নেম মাহিম অনলাইনার, পাসওয়ার্ড দিয়ে দিব। সো আমার ইমেল লিঙ্কটা, তারপর ইনস্টল ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিব। আমার ইমেল অ্যাড্রেস দিয়ে লগইন করতেছি আমি। তারপর পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেব। ড্যাশবোর্ডে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে সব কিছু কন্ট্রোল করতে পারবো। সো আপনারা কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়াই, ডোমেইন বা হোস্টিং না কিনা ছাড়াই লোকালি আপনার পিসিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন এবং আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্ট প্র্যাকটিস করতে পারবেন এবং ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। পরবর্তীতে আপনারা এই ওয়েবসাইটে ডোমেইন হোস্টিং অ্যাড করে পাবলিশ করতে পারবেন। থিমস আপনারা এখান থেকে ইচ্ছা মতো সব কিছু করতে পারবেন, সব কিছু ফ্রিতে করতে পারবেন।
হোপ ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যেহেতু অনেকদিন পর ভিডিও ছাড়তেছি, সো আমার পুরনো যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং নতুন যারা দেখতেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা পান। এবং পরবর্তীতে আমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে ভিডিও ছাড়বো এই কয়দিন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।